দীঘাতে নেমে আমাদের ফার্স্ট প্রবলেম হয়েছিল হোটেল খোঁজার প্রবলেম, কারণ আমরা এখান থেকে হোটেল বুক করে যেতে পারিনি, আর যার জন্য ওইখানে গিয়ে হোটেল খুঁজতে আমাদের বেশ প্রবলেম হয়েছিল। তার উপর টোটো অটোগুলো এমন দাম চাইছিল, দুটো মানুষের 100 টাকা 200 টাকা করে, সেই জন্য আরো বেশি ইস্যু হয়েছে। যেহেতু আমরা ইভিনিং এ নেমেছিলাম, আর ইভিনিং এ নামলে না রাত্রিবেলাটা তেমন কিছু বোঝা যায় না যে তুমি কোন দিকে যাচ্ছ, এক্সাক্ট কোন জায়গাটায় যাচ্ছ। তাও আমরা আইডিয়া করলাম যেহেতু আমরা নিউ দীঘাতে স্নান করবো, সেই জন্য আমরা নিউ দীঘাতেই থাকি, আর ওল্ড দীঘাতে বিকালের টাইমটা যাওয়া যাবে, কারণ ওল্ড দীঘাতে ইভিনিং টাইমটা বেশ জমজমাট। আর আমরা এই রুমটা নিয়েছিলাম। রুমটা কিন্তু রাত্রিবেলা বুঝতে পারছিলাম না সি বিচ থেকে এক্সাক্ট কতটা দূরে। রুমটা দুটো মানুষের জন্য খুবই সুন্দর ছিল, হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপর ব্যালকনিটা খুলে দেখি আরে বাস, সামনের বিল্ডিংটার পরেই তো সমুদ্র, সমুদ্রের তো আমরা একদম সামনে আছি। এটা দেখে তো আর নিজেদের কন্ট্রোল করতে না পেরে তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম সি বিচ, বিকজ মনে হচ্ছিল কতক্ষণে সমুদ্রের কাছে যাব, সমুদ্রের হাওয়া পাবো। এই গাড়িগুলো যে আমার কি ভালো লাগে কি বলবো, আমি ছোট হলে মনে হয় আমিও একটু চড়ে নিতাম। তারপর এদিক ওদিক ঘুরে শাকগুলো দেখছিলাম, বড় বড় সাইজের ইউনিক ইউনিক শঙ্খগুলো, এগুলো কিন্তু 15,000 16,000 অব্দি দাম আছে। আমার মনে হয় এগুলো কোনো মন্দিরে ফন্দিরে বাজায়, কারণ বাড়িতে তো মোটামুটি আমরা রেগুলার ইউজের জন্য ছোট সাইজের শাকই ইউজ করি। সারাদিনের জার্নির পর পেয়ে গেছিল ভীষণ খিদে সত্যি বলতে, তাই চলে গেলাম মাছ ভাজা খেতে। আর এখানে ভ্যারাইটি টাইপস অফ মাছ ভাজা, আর ওরা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মাছ ভালো না বাসলেও এখানে দেখে কিন্তু তোমার মাছ খেতে খুবই ইচ্ছা করবে। তো আমি ফার্স্টেই নিয়েছিলাম ভেটকি শার্টে, এটা দেখতে তো মোটামুটি ভালোই লাগছিল, চল টেস্ট করে দেখা যাক। প্রথম বাইটটা মুখে ঢুকিয়ে ভাবছিলাম এটা কেমন হবে রে বাবা খেতে, কিন্তু খেয়ে দেখলাম আহা বেশ টেস্টি কিন্তু খেতে। সত্যি বলতে আই এম নট এ ফিশ লাভার, কিন্তু এই টাইপের ফিশ হলে আমার বেশ ভালোই লাগে। আমি তো তোমরা জানো ইউনিক ডিশ ট্রাই করতে খুব ভালোবাসি। সেকেন্ড আইটেম ছিল কাচকি ফ্রাই, এটাও মোটামুটি ভালোই খেতে ছিল। লোটে, কাঁকড়া, অক্টোপাস, শঙ্কর, চিতল, ইলিশ সব রকম মাছ ভাজাই পাওয়া যাচ্ছিল, তোমরা যে যেমন খেতে চাও। দামটা আমাদের এখানে থেকে একটু বেশি, কিন্তু টুরিস্ট স্পটে তো এটা হবেই বলো। একটু আশেপাশের দোকানগুলো ঘুরে নিলাম কি কি পাওয়া যায় দেখার জন্য, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করার জন্য। এই ঝিনুকের ব্রেসলেট গুলো দেখে ভাবলাম দুজনে সেম সেম কিনে পরবো। এগুলো মোটামুটি 100 150 200 এরাম রেঞ্জে ছিল, একটু বেশি রেঞ্জটা লাগলো বলে সেই দিন কিনি। এই যে এই ব্যাগগুলো হচ্ছে দীঘা পুরী স্পেশাল ব্যাগ, এগুলো তুমি দীঘা বা পুরীতেই পেয়ে যাবে। এগুলো মোটামুটি 80-90 টাকা করে পাওয়া যাচ্ছিল। এই বরফিটার এরম কালার দেখে আমি খুব কনফিউজ ছিলাম, এরম কালার কেন। বরফি বলতে আমরা ন্যাচারালি হোয়াইট কালারটাই বুঝি, বাট ওটাই নাকি আমান্ডো ছিল, তার জন্য ওরকম কালার। এখানের কাজু একটা টেস্ট করে দেখলাম বেশ ভালোই খেতে। এখানে 100-200 টাকার মধ্যে ভালো ভালো কাজু তুমি পেয়ে যাবে, মানে গোটা কাজু। রাত্রিবেলা ফিরে আমাদের এতটাই টায়ার্ড লাগছিল যে আমরা আর বাইরে কোথাও খেতে গেলাম না, রুমেই সার্ভিস নিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। আর ছেলেটা রুমে এসে আমাদের রুমের এমন হালাত দেখলো যে ও কোথায় খাবার রাখবে বুঝতেই পারছিল না। তো আজকের ডিনার মেনু ছিল জিরা রাইস আর এগ কষা। এগ নিয়েছি তার কারণ হচ্ছে মাছ তো সি বিচে খেয়েছি, আর মাংসটা না পিউ খায় না, তাই জন্য আজকে রাতে আর একা একা খেলাম না। আর পরের দিন সকাল সকাল উঠে চলে গেছিলাম সি বিচে। এর দিন দীঘায় কি কি করেছিলাম সেটা দেখার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু করে যেতে হবে।